আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস বান্দাকে দান করেছেন বান্দার কল্যাণের জন্য। সেই রমজানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু সময় নির্ধারণ করে দিয়েছেন, যেই সময়টা আল্লাহর কাছে অত্যন্ত দামি একটি সময়, যেই সময় আল্লাহ তাআলা অন্য কোন সময় আল্লাহ তাআলা দিয়ে থাকেন না। এবং শেষ নবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা আগে বারবার জন্য এই সুবর্ণ সুযোগ দান করেছেন। আল্লাহর হাবিব সরকারে দো আলম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বয়ান করে শোনাচ্ছিলেন, হে আমার সাহাবীরা, আগের জামানার উম্মতরা বহু হায়াত পেয়েছেন, বহু আমল করেছেন। বনি ইসরাইলের এক যুবক 80 বৎসর রাতের বেলায় ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকতেন, দিনের বেলায় রোজা রাখতেন। রোজা রাখা অবস্থায় যুদ্ধের পোশাক পরিধান করে যুদ্ধের অস্ত্র হাতে নিয়ে যুদ্ধের ময়দানে 80 বৎসর জিহাদের মধ্যে লিপ্ত ছিলেন। সুবহানাল্লাহ। এইভাবে করে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে বয়ান করে শোনাচ্ছেন। আগের জামানার উম্মতের হায়াত ছিল বেশি, আমলও ছিল বেশি, কিন্তু আমার উম্মতের হায়াত হবে কম, আমলও হবে কম। আমার উম্মত অন্য উম্মতের মাঝে আগে বাড়বে কি করে? সাহাবায়ে কেরামের মধ্যে একটি প্রশ্ন জাগলো, মন ক্ষুণ্ণ হয়ে গেল যে বনি ইসরাইলের এক যুবক যদি 80 বৎসর রাতের বেলায় শুধু ইবাদত বন্দেগীতেই লিপ্ত থাকে, 80 বৎসর লাগাতার যদি রোজাই রেখে থাকে, রোজা অবস্থায় যুদ্ধের পোশাক পরিধান করে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে, তাহলে আমার আপনার কি অবস্থা হবে? কারণ আমার আপনার 60 বৎসর 70 বৎসর হায়াতের মধ্যে 15 বৎসর চলে যায় নাবালেগ অবস্থায়, বালেগ হওয়ার পরে আরো 10 বৎসর চলে যায় হেলা দুলায় আর খেল তামাশায়। তারপরে যদি আমল ধরে সর্বোচ্চ 5 ওয়াক্ত নামাজের মধ্যে লিপ্ত হই, বাকি আমলের মধ্যে বাকি আমলগুলা করবার জন্য চেষ্টা করি না, আছে না নাই? কিন্তু সাহাবায়ে কেরামের মন ক্ষুণ্ণ হয়ে গেল যে আগের জমানার উম্মতরা হায়াত পেয়েছেন বেশি, আমল করেছেন বেশি, এবং তারা 80 বৎসর পর্যন্ত রাতের বেলায় ইবাদত বন্দেগী করলেন, দিনের বেলায় রোজা রাখা অবস্থায় জিহাদের মধ্যে ঝাঁপিয়ে পড়লেন। হাসরের ময়দানে আমরা তো অনেক পিছিয়ে পড়ব। সাহাবায়ে কেরামের মন ক্ষুণ্ণ দেখে আল্লাহর হাবিবের মধ্যে একটা পেরেশানি জাগ্রত হলো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠাইয়া দিলেন, জিবরাইল যাও আমার হাবিবকে গিয়ে সান্ত্বনা দিয়ে আসো। কুরআনুল কারীমের 97 নম্বর সূরা সূরাতুল কদর আমার হাবিবকে তুমি শুনিয়ে দাও। সূরাতুল কদর আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে দিয়েছি, আমি আমার অন্য কোন উম্মতকে দান করি না। জোরে কোন সুবহানাল্লাহ। সেই সূরাতুল কদরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবীর উম্মতের জন্য একটা বড় সৌভাগ্যশীল বস্তু রেখে দিয়েছেন, যার মাধ্যমে পরের নবীর উম্মত অর্থাৎ সরকারে দো আলমের উম্মত, সরকারে দো আলমের উম্মত অন্য নবীর আগে বাড়তে পারবে। সেই কাজ যদি বান্দা উম্মত করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অন্য নবীর উম্মতরা বেশি আমল করা সত্ত্বেও সরকারে দো আলমের উম্মত হাসরের ময়দানে আগে বেড়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সরকারে দো আলম যখন দেখলেন অন্য নবীর উম্মতরা আমল করে আগে বেড়ে যাবেন, অন্য নবীর উম্মতের হায়াত ছিল বেশি, আমলও করেছিলেন বেশি, সরকারে দো আলমের উম্মতের হায়াত থাকবে কম, 60 থেকে 70 বছর 80 বছর হায়াত পাবে। 60 70 80 বছর হায়াতের মধ্যে
নাবালেগ অবস্থায় 15 বছর চলে যায়, 10 বছর খেলাধুলায় খেল তামাশায় চলে যায়, তারপরও যখন আমল করে সকল আমলগুলার সাথে বান্দা জড়িয়ে যায় না। বেশি থেকে বেশি বান্দা নামাজ পড়ে, জিকির করে, কিছু সময় কুরআনুল কারীম তেলাওয়াত করে। আল্লাহ রাব্বুল আলামিন সরকার দো আলমকে হাসরের ময়দানে ছোট করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সরকার দো আলমের উম্মতকে হাসরের ময়দানে ছোট করবেন না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে সূরাতুল কদর নাজিল করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি কুরআনুল কারীমকে লাইলাতুল কদরে নাজিল করে দিয়েছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হলো 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। বনি ইসরাইলের যুবকরা 80 বছর পর্যন্ত রাতের বেলায় নফল ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত ছিল, দিনের বেলায় রোজা রেখেছে এবং জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। ওগো আমার সরকার, শুনে রাখেন, লাইলাতুল কদর আমি আপনার উম্মতকে দান করেছি। আপনার উম্মত শুধু লাইলাতুল কদরে ইবাদত বন্দেগী করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 1000 মাস ইবাদত করলে যে সওয়াব, এর থেকেও বেশি সওয়াব আপনার উম্মতকে আমি দিয়ে দিব। আপনি 1000 মাসকে যদি আপনি বছর কেন্দ্রিক গণনা করেন, তাহলে ক্যালকুলেটর হিসাবে এসে যায় 83 বছর 4 মাস। 1000 বছর হলো 83 বছর 4 মাস। তাহলে বনি ইসরাইলের যুবকেরা 80 বছর ইবাদত করেছে, আর 1000 মাস হলো 83 বছর 4 মাস। তার মানে উম্মত যদি লাইলাতুল কদরে ইবাদত করে 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব, তার থেকেও বেশি সওয়াব বান্দার আমল নামায় লিখে দেওয়া হবে। লাইলাতুল কদর কাকে বলে? কদর শব্দের 3টি অর্থ। কদর শব্দের কয় অর্থ? কদর শব্দের 3 অর্থ। 1 নম্বর অর্থ হলো হুকুম, তাবেদারি, নির্দেশ পালন করা, আনুগত্য করা। আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানুল মুবারকের মধ্যে এমন একটি রাত্র রেখে দিয়েছেন, যেই রাত্রের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার বাহিনী ফেরেশতাদেরকে নির্দেশ করেন, হুকুম করেন, যাও আমার ফেরেশতারা জমিনের মধ্যে যাও, আমার কোন বান্দা নামাজ পড়ে, আমার কোন বান্দা জিকির করে, আমার কোন বান্দা কুরআনুল কারীম তেলাওয়াত করে, আমার কোন বান্দা চোখের পানি ছেড়ে আমার কাছে দুহাত তুলে আমার কাছে ফরিয়াদ করে, যাও যাও যাও, এগুলা নোট করে নিয়ে আসো। জিবরাইল আমিন এবং তার বাহিনী ফেরেশতা জমিনের মধ্যে আসে। আসার পর বান্দার আমলগুলা নোট করতে থাকে, পরিশেষে আল্লাহর কাছে এগুলা পেশ করে দেয়। তাহলে কদর শব্দের এক অর্থ হলো হুকুম, তাবেদারি। তার মানে আল্লাহ তাআলা রমজান মাসে এমন একটি রাত্র রেখে দিয়েছেন, যেই রাত্রতে আল্লাহ তাআলা এর ফেরেশতারা জমিনের মধ্যে আইসা বান্দার আমলগুলা নোট করে আল্লাহর হুকুমে। এইজন্য এই রাত্রকে বলা হয় লাইলাতুল কদর। কদর শব্দের দ্বিতীয় অর্থ হলো মর্যাদা, সম্মানিত। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের মধ্যে যেই রাত্র, একটি দামি রাত্র রেখে দিয়েছেন, ওই রাত্রকে বলা হয় লাইলাতুল কদর, অর্থাৎ মর্যাদার রাত, দামি রাত্র। কেন এই রাত্র দামি? আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রকে দামি বানিয়েছেন 4 জিনিসের মাধ্যমে। কত জিনিসের মাধ্যমে? 4 জিনিসের মাধ্যমে। 1 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন
এই রাতের মধ্যে লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানের মধ্যে একটা জায়গা আছে, যেই জায়গার নাম হলো বাইতুল ইজ্জত। যেই জায়গার নাম হলো বাইতুল ইজ্জত, আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে কুরআনুল কারীমকে প্রথম আসমানের বাইতুল ইজ্জত নামক স্থানের মধ্যে নাজিল করে দিয়েছেন। এক নম্বর কারণ। দুই নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই দামি রাতের মধ্যে যেই ব্যক্তি আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মাকাম আর মর্যাদা বৃদ্ধি করে তার আমলগুলা 83 বছর 4 মাস ইবাদত করলে যেই সওয়াব, ওই পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় লিখে দিবে। 3 নাম্বার হলো ফেরেশতারা আয়েশা জমিনের মধ্যে বান্দার আমলগুলা নোট করে। 4 নাম্বার হলো সূর্য অস্তমিত হওয়া থেকে সূর্য উদিত হওয়া, সূর্য অস্তমিত হওয়া থেকে ফজর পর্যন্ত আল্লাহর রহমত, বরকত আর শান্তির বৃষ্টি জমিনের মধ্যে বর্ষণ হতে থাকে। এই 4 জিনিসের মাধ্যমে আল্লাহ তাআলা এই রাতকে দামি বানিয়েছেন। এই জন্য এই রাতকে বলা হয় লাইলাতুল কদর। আমার বন্ধুগণ, কদর শব্দের তৃতীয় অর্থ হলো সংকীর্ণতা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে যেমন এক আয়াতের মধ্যে বলেছেন, ও আম্মা ইযা মাবতালাহু ফাকদার আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আকরামান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাকে আমি দুনিয়ার মধ্যে পরীক্ষা করতে চাই, যাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পরীক্ষা করি, তখন আমি তার রিজিক সংকীর্ণ করি। রিজিক সংকীর্ণ করে আমি আমার বান্দার মনের খবর জানতে চাই। কদর শব্দের তৃতীয় অর্থ হলো সংকীর্ণতা। এই রাত্রকে কেন কদর বলা হয়? এই রাত্রকে কদর এই জন্য বলা হয়, বিশাল জমিন, এর মধ্যে আল্লাহর বিশাল বাহিনী ফেরেশতা আয়েশা জমিনকে সংকীর্ণ করে দেয়। আমার বন্ধুগণ, আল্লাহর বিশাল বাহিনী ফেরেশতা বিশাল আকারে জমিনের মধ্যে আসার কারণে জমিন সংকীর্ণ হয়ে যায়। তাহলে বোঝা যায় আল্লাহর কি পরিমাণ ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে পাঠিয়ে দেন। এত বিশাল জমিনের মধ্যে ফেরেশতারা যখন আসে, জমিন সংকীর্ণ হয়ে যায়। প্রিয় বন্ধুগণ, তাহলে বোঝা গেল কি পরিমাণ ফেরেশতা ওই রাতের মধ্যে জমিনের মধ্যে অবতরণ করেন। আমার বন্ধুগণ, ভালো কাজ করে সেটাও নোট করেন, মন্দ কাজ করে সেটাও নোট করেন, ইবাদত বন্দেগী করে সেটাও নোট করেন, খেল তামাশার মধ্যে লিপ্ত হই সেটাও নোট করেন, গুনার কাজের মধ্যে জড়িয়ে যাই সেটাও নোট করে দেন। তাহলে কদর শব্দের 3টি অর্থ আমরা পাইলাম। প্রিয় বন্ধুগণ, এই লাইলাতুল কদর আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের মধ্যে রেখে দিয়েছেন। সরকারে দো আলম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই লাইলাতুল কদর দেওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিন যখনই তার হাবিবকে লাইলাতুল কদর নামক নিয়ামত দান করলেন, আল্লাহর হাবিব এবার লাইলাতুল কদর পাওয়ার জন্য রমজানের মধ্যে প্রথম দশকের মধ্যে ইতিকাফের মধ্যে বসে গেলেন। কিসের মধ্যে বসে গেলেন? এক কথা বলেন না কেন? কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহর হাবিব লাইলাতুল কদর পাওয়ার জন্য রমজানের প্রথম দশকের মধ্যে ইতিকাফের মধ্যে বসে গেলেন। রমজানের প্রথম 10 দিনে ইতিকাফ করার পরে জিবরাইল আমিন জানায়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেইটা তালাশ করতেছেন সেইটা এখনো যায় না, সামনে আরো আপনি ইতিকাফ করেন, সামনে তালাশ করেন। আল্লাহর হাবিব দ্বিতীয় দশকের মধ্যে আবার ইতিকাফ করলেন। দ্বিতীয় দশকের মধ্যে ইতিকাফ করার পরে জিবরাইল আমিন আল্লাহর হাবিবকে জানাইয়া দিলেন, হাবিব, আপনি যে জিনিসটা তালাশ করতেছেন সেটা এখনো যায় না, আপনি সামনে অন্বেষণ করেন। আল্লাহর হাবিব এবার তৃতীয় দশকের মধ্যে যখন ইতিকাফ করলেন, আল্লাহর হাবিব বুঝতে পেরেছেন তৃতীয় দশকের মধ্যে আল্লাহ তাআলা লাইলাতুল কদর রেখে দিয়েছে। আমার বন্ধুগণ,
আল্লাহর হাবিব বুঝতে পারলেন তৃতীয় দশকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর দান করেছেন। এবার সাহাবায়ে কেরামকেও বললেন, আমার সাহাবীরা শোনো, প্রথম দশক নয়, দ্বিতীয় দশক নয়, তৃতীয় দশকের মধ্যে ইতিকাফ করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে লাইলাতুল কদরের মাকাম আর মর্যাদা দান করে দিবে। তৃতীয় দশকের মধ্যে ইতিকাফ করলেন। আমার বন্ধুগণ, রমজানের প্রথম দশক চলে গেল, দ্বিতীয় দশক আমাদের থেকে বিদায় নিয়ে যাইতেছেন। তৃতীয় দশকের মধ্যে আল্লাহর হাবিব কি করেছেন? হাদিস শরীফ থেকে যদি তালাশ করে দেখতে পাই, আল্লাহর হাবিব লাইলাতুল কদর পাওয়ার জন্য রমজানে যখন তৃতীয় দশক আসতো, কোমরের গিরা, লুঙ্গির গিরা আল্লাহর হাবিব শক্ত করে বেঁধে নিতেন। রমজানের তৃতীয় দশক যখন আসতো, আল্লাহর হাবিব কোমরের জামার, লুঙ্গির ঘিরা, প্যান্টের গিরা, পায়জামার গিরাকে আল্লাহর হাবিব শক্ত করে বেঁধে নিতেন। শক্ত করে বেঁধে নেওয়ার অর্থ হলো যাতে খুব দ্রুততার সাথে না খুলে যায়, দীর্ঘক্ষণ ইবাদত বন্দেগী করা যায়, এই জন্য শক্ত করে বেঁধে। আমার বন্ধুগণ, আমাদের সমাজ ব্যবস্থা এমন হয়েছে, আল্লাহর হাবিব রমজানের শেষ দশকের মধ্যে কোমরের গিরা শক্ত করে বাঁধতেন ইবাদত বন্দেগী বেশি করবার জন্য। কিন্তু আমাদের সমাজের মধ্যে এলিট পার্সন বলেন আর সাধারণ মানুষ বলেন, আমরা যখন শেষ দশক এসে যাই, ঈদের মার্কেট করবার জন্য ব্যস্ত হয়ে পড়ি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব কোমরের গিরা শক্ত করে বাঁধছেন, শেষ দশকে ইবাদত করবেন, আর আমরা বাজার করবার জন্য ব্যস্ত হয়ে পড়ি। এতটা ব্যস্ত হয়ে পড়ি, রমজানের শেষ দশক আমাদের থেকে চলে যায়, আমাদের কোনো খোঁজ খবর থাকে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব রমজানের শেষ দশকের মধ্যে লাইলাতুল কদর পাওয়ার জন্য জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইতিকাফ করেছেন। আল্লাহর হাবিব সরকারে দো আলম মৃত্যু পর্যন্ত বুঝা গেল কখনো লাইলাতুল কদর আল্লাহর হাবিব থেকে ছুটে নাই, আল্লাহর হাবিব থেকে ছুটে নাই। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব উম্মতকে ইশারা করে বললেন, কানজুল উম্মাহ গ্রন্থ থেকে শোনাচ্ছি। আল্লাহর হাবিব বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله وهب لأمتي ليلة القدر ولم يعطها من كان قبلهم। আল্লাহ রাসূল বলেন, লাইলাতুল কদর হলো এমন একটি জিনিস, এমন একটি নিয়ামত, যাহা আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের কোন উম্মতকে আল্লাহ তাআলা দান করেন না। পূর্বের কোন উম্মতকে আল্লাহ তাআলা লাইলাতুল কদর দান করেন না, শুধু উম্মতে মুহাম্মদিয়াকে দান করেন। আমার বন্ধুগণ, এবার লাইলাতুল কদর কখন হবে? আল্লাহর রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم تحروا ليلة القدر في العشر من عشر الأواخر من رمضان। আল্লাহ রাসূল বলেন, তোমরা রমজানের শেষ দশকের বেজর রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে যে লাইলাতুল কদরের নিয়ামত দান করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেটা গোপন রেখে দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, লাইলাতুল কদর কখন হয়েছে? রমজানের শেষ দশকে। আমি বুঝতে পেরেছি বাহিরে যখন সকালবেলা আমি বের হলাম, দুইজন সাহাবী যখন ঝগড়ায় লিপ্ত থাকলো, আমি যখন আসলাম তখন আমি লাইলাতুল কদর কখন হয়েছে, কোন রাতে হয়েছে, আমি সেটা ভুলে গিয়েছি। আল্লাহর হাবিব বলেন, আমার এই বুলার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ রেখে দিয়েছেন। কিভাবে কল্যাণ রেখেছেন আমি যদি আপনাদেরকে বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ রাসূল বলেছেন, রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করত। রমজানের শেষ দশক হলো 21শে রমজান, 23শে রমজান, 25শে রমজান, 27শে রমজান, 29শে রমজান,
আপনি যদি শিওর হন যে 21 রমজান লাইলাতুল কদর চলে গেল, আপনি বাকি রমজানগুলোতে আর ইবাদত করবেন না। আপনি যদি 23 রমজান শিওর হন, বাকি রাত্রিগুলোতে আপনি ইবাদত করবেন না। আপনি যদি 25 রমজান শিওর হয়ে যান, তাহলে আপনিও বাকি রমজানগুলোতে ইবাদত বন্দেগী করবেন না। যার কারণে এশিয়া মহাদেশ বলেন, বিভিন্ন প্রান্তি বলেন, 27 রমজান লাইলাতুল কদর তালাশ করেন। হয়তোবা লাইলাতুল কদরের আগেই চলে যাইতে পারে, পরেও চলে যাইতে পারে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এটা কোন রাতে হবে সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন গোপন রেখে দিয়েছেন। যেমন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, লাইলাতুল কদর আল্লাহ রাব্বুল আলামিন সারা বছরের যেই কোনো রাতে হতে পারে, কোনো সম্ভাবনা নাই। আবার ইমাম আবু ইউসুফ ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রমজানের যেই কোনো রাতে হতে পারে, কোনো সন্দেহ নাই। ইমাম শাফি বলেন, রমজানের 21 রমজান লাইলাতুল কদর হতে পারে, কোনো সন্দেহ নাই। ইমাম আহমদ ইবনে মালিক ইমাম হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রমজানের শেষ দশকের বেজর রাত্রিতে হইতে পারে, কোনো সন্দেহ নাই। অধিকাংশ উলামায়ে কেরামের মতে রমজানের শেষ দশকের বেজর রাতে সমর্থন দিয়েছেন। এই জন্য সমস্ত উলামায়ে কেরামের মধ্যে নির্ভরযোগ্য মত হলো রমজানের শেষ দশক বেজর রাতে লাইলাতুল কদর তালাশ করো। রমজানের শেষ দশকের বেজর রাত্রিতে তালাশ করো। আল্লাহ তাআলা এই জিনিসটাকে গোপন রাখার অর্থ হলো বান্দা বেশি আমল করক, বেশি আমল করলেই বান্দার জন্য বেশি সফলতা। কথা বলেন ঠিক কিনা? আর যদি নিশ্চিত হয়ে যায় শুধু ওই রাতেই ইবাদত করবে, বাকি রাতে আর বান্দার কোনো খবর থাকবে না। এই একটা হিকমত। আরেকটা হিকমত এমন হইতে পারে, যেই রাতে ইবাদত করলে 83 বছর 4 মাস ইবাদত করলে যেই সওয়াব, তার থেকেও বেশি সওয়াব দিবে। পক্ষান্তরে ওই রাতে যদি কেউ গুনাহ করে, তাহলে লাইলাতুল কদরকে গোপন রেখে দিয়েছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কল্যাণের জন্য লাইলাতুল কদরকে গোপন রেখে দিয়েছেন। এবার বান্দা হাদিসের ভাষ্য অনুযায়ী 21 রমজান হইতে পারে, 23 রমজান হইতে পারে, 25 রমজান হইতে পারে, 27 রমজান হইতে পারে, 29 রমজান হইতে পারে, অর্থাৎ কোন তারিখকে অমূল্যায়ন করা যাবে না। রমজানের শেষ দশকের প্রত্যেকটি বেজর রাতকে অবশ্যই অবশ্যই আপনাকে মূল্যায়ন করতে হবে। এজন্য রমজানের শেষ দশকের প্রত্যেকটি বেজর রাত্রকেই আপনাকে মূল্যায়ন করতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন অন্য অন্য ইবাদতের ফজিলত নিজেও বয়ান করেছেন, আল্লাহর হাবিবও বয়ান করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের মাকাম আর মর্যাদার ফজিলত আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বয়ান করতে গিয়া স্বয়ং সম্পূর্ণ একটা সূরা আল্লাহ তাআলা নাযিল করে দিয়েছেন। একটা সূরা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে লাইলাতুল কদর সম্পর্কে নাযিল করলেন। আমার বন্ধুগণ, এইজন্য সামনে শেষ দশক আসতেছে, আমাদের জন্য লাইলাতুল কদর তালাশ করার জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ রাসূল রমজানের শেষ দশক কোমরের গিরা শক্ত করে বাঁধছেন, শুধু তাই নয়, আল্লাহর হাবিব নিজেও জাগ্রত ছিলেন, পরিবারের লোকদেরকে আল্লাহর হাবিব রমজানের শেষ দশকে বেজর রাত্রিতে জাগিয়ে দিয়েছেন। এজন্য নিজেও আমলের প্রস্তুতি গ্রহণ করতে হবে, নিজেও রমজানের শেষ দশকের বেজর রাত্রিতে জাগ্রত থাকতে হবে, নিজের পরিবারের লোকদেরকেও জাগ্রত করতে হবে। আমার বন্ধুগণ, যদি আপনি লাইলাতুল কদর পেয়ে যান, তাহলে আপনার জীবনের মতো সফল জীবন পৃথিবীর মধ্যে আর কেউ হইতে পারে না। আর যদি আপনার থেকে লাইলাতুল কদর বঞ্চিত হয়ে যায়, আপনার মতো হতভাগা কপাল পরা পৃথিবীর মধ্যে আর কেউ হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার কথা নয়, সরকারে দো আলম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মান হুরিমাহা ফাকাদ হুরিম, মান হুরিমাহা ফাকাদ হুরিমাল খায়রা কুল্লাহু ওয়ালা ইহরামুল খায়রা ইল্লাল মাহরুম। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তির থেকে লাইলাতুল কদর বঞ্চিত হয়ে গেল, যত কল্যাণ আছে, দুনিয়ার কল্যাণ বলেন, আখিরাতের কল্যাণ বলেন, সকল কল্যাণ থেকে ওই হতভাগা বঞ্চিত হয়ে গেল। আর দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ থেকে হতভাগা কপাল পরা ছাড়া কেউই বঞ্চিত হয় না। কথা বলেন ঠিক কিনা? যেই ব্যক্তি, প্রিয় বন্ধুগণ, বড় গাড়ি বাড়ি নারী সুন্দর নারী পড়তে পারলেই আপনি সফল নয়। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি লাইলাতুল কদর পেয়ে গেল সেই হলো সফল, আর যার থেকে লাইলাতুল কদর বঞ্চিত হয়ে গেল সেই হলো বিফল। তার মতো হতভাগা কপাল পোড়া পৃথিবীর মধ্যে আর কেউ হইতে পারে না। প্রিয় বন্ধুগণ, সেই লাইলাতুল কদর যদি আমি আপনি পেয়ে যাই, দেখেন আমি 60 বছর বাঁচবো বা 70 বছর বাঁচবো বা 80 বছর বাঁচবো, আমার 15 বছর তো চলেই গেল নাবালেগ অবস্থায়, আরো 10 বছর চলে গেল খেলাধুলা খেলায় অবস্থায়। বাকি জীবনে আমি কি করেছি? সর্বোচ্চ 5 ওয়াক্ত নামাজ পড়েছি, সামান্য কিছু জিকির করলাম, কোরআন তেলাওয়াত করলাম। কিন্তু আপনি যদি লাইলাতুল কদর পেয়ে যান, আপনাকে কি মাকাম আর মর্যাদা দান করবেন? আল্লাহ তাআলা 83 বছর 4 মাস বনি ইসরাইল যেমনি ভাবে রাতের বেলায় নফল বন্দিগি করেছে, দিনের বেলায় রোজা রাইখা জিহাদের মধ্যে ঝাঁপিয়ে পড়েছে, তার থেকে বেশি সওয়াব আপনার আমল নামায় লিখে দিবেন। এবার বেশি কি? আল্লাহ তাআলা বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 83 বছর 4 মাস এর চেয়ে বেশি সওয়াব। 1 গুণ, 2 গুণ, 3 গুণ, বহু গুণ আল্লাহ উল্লেখ করেন না, মানে তার থেকে বেশি। যুগের থেকে যুগে যত বেশি আমল করবে তার থেকেও বেশি সওয়াব বান্দার আমল নামায় লেখা হবে। আল্লাহ 1 গুণ বলেন নাই, 2 গুণ বলেন নাই, বহুগুণ বলেন নাই, বহুগুণে বৃদ্ধি করবেন এ কথা বলেন নাই। আল্লাহ বলেন, যোগ থেকে যোগ, যোগ থেকে যোগ যত বেশি আমল হবে তার থেকে বেশি সওয়াব লাইলাতুল কদর পানেওয়ালাকে আমি আল্লাহ তাআলা দান করব। আমার বন্ধুগণ, এই লাইলাতুল কদর যদি আপনি পেয়ে যান, 1 রমজান পাইলেন, 2য় রমজানে পাইলেন, কয়েকটা রমজানে পাইলেন, আপনার জন্য সফলতা ছাড়া দুনিয়ার মধ্যে আর কিছুই থাকবে না। লাইলাতুল কদর আমাকে আপনাকে তালাশ করতে হবে। সেই লাইলাতুল কদর তালাশ করবার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন মৃত্যু পর্যন্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 বছর সফরে থাকার কারণে, স্ত্রীদের সাথে মন মালিন্য থাকার কারণে 1 বছর ইতিকাফ করতে পারেন না। পরের বছর আল্লাহ রাসূল 20 দিন ইতিকাফ করেছেন, আগের বছরে 10 দিন কাজা করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বোঝা যায় এই আমলের একটা সিজন হলো লাইলাতুল কদর তালাশ করা, দ্বিতীয় সিজন হলো ইতিকাফ করা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল যেহেতু 1 বছর ইতিকাফ করতে পারেন না সফরের কারণে, স্ত্রীদের সাথে মন মালিন্য থাকার কারণে, পরের বছর যেহেতু 20 দিন আল্লাহ রাসূল ইতিকাফ করেছেন, আপনারা বলেন ইতিকাফের গুরুত্ব আছে না নাই? এজন্য আমলের দ্বিতীয় আরেকটি সিজন হলো এই রমজান মাসে শেষ দশকে ইতিকাফ করা। ইতিকাফ কাকে বলে? ইতিকাফ শব্দের অর্থ হলো দাবি জানানো, অবস্থান করা। যেমন জনগণ সরকারের কাছে দাবি জানায়, বিভিন্ন জায়গায় অবস্থান করে কি করে না? কথা বলেন না কেন? অবস্থান করে সরকারের কাছে দাবি জানায়, এক পর্যায়ে সরকার বাধ্য হয়ে দাবি মেনে নেয়। প্রিয় বন্ধুগণ, ইতিকাফ শব্দের অর্থ হলো দাবি জানানো, অবস্থান করা। শরীয়তের পরিভাষায় ইতিকাফ বলা হয় রমজানের শেষ দশকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে নির্দিষ্ট জায়গায় অবস্থান করাকে ইতিকাফ বলা হয়। ইতিকাফ হলো 3 প্রকার। এক প্রকার ইতিকাফকে বলা হয় ওয়াজিব, দ্বিতীয় প্রকার ইতিকাফ হলো সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া,
তৃতীয় প্রকার ইতিকাফ হলো নফল ইতিকাফ। নফল ইতিকাফ হলো আপনি কিছু সময়ের জন্য আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করলেন ইতিকাফের নিয়তে। এই যে আপনারা মসজিদে প্রবেশ করলেন ইতিকাফের নিয়তে, আমলের নিয়তে, ইবাদতের নিয়তে, এটাই ইতিকাফের নফল ইতিকাফ। অথবা আপনি যেই কোনো সময় মসজিদে ইতিকাফের নিয়তে প্রবেশ করলেন, এটাই হলো নফল ইতিকাফ। সুন্নতে মুআক্কাদা ইতিকাফ বলা হয় যে ইতিকাফটা সকলের জন্য আবশ্যক। রমজানের শেষ দশক এই মহল্লার যত মানুষ আছে, এই মানুষগুলা নফল সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া যেটাকে বলা হয়, সকলের জন্য ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা কাকে বলে? সুন্নতে মুআক্কাদা হলো যেই জিনিস আবশ্যক, শরঈ কোনো উযর ছাড়া যায় না। শরঈ কোনো উযর ছাড়া যদি কেউ ছেড়ে দেয় তাহলে সে গুনাহগার হয়। তাহলে ইতিকাফ মহল্লার সকলের জন্য শরঈ উযর ছাড়া, এটা ছাড়া হলো গুনাহগার হবে যদি ছেড়ে দেয়। সকলের জন্য আদায় করা আবশ্যক। কিফায়া কিছু সংখ্যক লোক যদি আদায় করে মহল্লার সকলের থেকে আদায় হয়ে যায়। আমার বন্ধুগণ, তাহলে সমাজের সকলের জন্য সুন্নতে মুআক্কাদা ছিল ইতিকাফ করা। রমজানের শেষ দশকে কিছু সংখ্যক লোক যদি সেটা আদায় করে নেয়, মহল্লার সকলের পক্ষ থেকে সেটা আদায় হয়ে যাবে। আরেক প্রকার ইতিকাফ হলো ওয়াজিব ইতিকাফ। যেমন আপনি মান্নত করলেন, আমার যদি একটা ছেলে হয় বা আমি যদি এই কাজটা করি তাহলে আমি 2 দিন বা 3 দিন বা 1 দিন আল্লাহর ঘর মসজিদে ইতিকাফ করব। এটা হলো মান্নতের ইতিকাফ। মান্নতের ইতিকাফ করা ওয়াজিব। আপনাকে এই ওয়াজিব আদায় করতে হবে। যদি আদায় না করেন আপনি কি হবেন? গুনাহগার হবেন। তাহলে এই সুন্নতে মুআক্কাদা ইতিকাফ এর সিজন সামনে আসতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইহাকি শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইআতাকাফা 10 ফি রমাদানা কাহাজ্জাতাইনে ওয়া উমরাতাইনে। আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি রমজানের শেষ দশক 10 দিন ইতিকাফ করবে, আল্লাহ তাআলা 10টি কবুল কাহাজ্জাতাইনে ওয়া উমরাতাইনে, 2টি কবুল হজ এবং 2টি উমরার সওয়াব বান্দার আমলনামায় লিখে দিবেন। আমার বন্ধুগণ, 6 লক্ষ টাকা খরচ করে আপনি হজ করলেন, 1.5 লক্ষ টাকা খরচ করে আপনি উমরা করলেন, আপনি কখনো এটার গ্যারান্টি দিতে পারবেন না আপনার হজ কি কবুল হয়েছে, আপনার উমরা কি কবুল হয়েছে। সরকারে দো আলম বলেন, বান্দা উম্মত শুনে রাখো, তুমি যদি রমজানের শেষ দশকে 10 দিন আল্লাহর ঘর মসজিদের মধ্যে সুন্নতে মুআক্কাদা ইতিকাফ করতে পারো, আল্লাহ তাআলা তোমাকে 2টা কবুল হজ এবং 2টা উমরার সওয়াব তোমার আমলনামায় লিখে দিবে। শুধু তাই নয়, আল্লাহর হাবিব আরো বলেন, মান ইয়াতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহি তাআলা জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা ফানাদিকা আবাদা মিম্মা বাইনাল খাফিকাইন। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর সন্তুষ্টির জন্য যেই ব্যক্তি একদিন ইতিকাফ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে জাহান্নাম 3 খন্দক দূরে সরিয়ে দিবেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, খন্দক কি? খন্দক সম্পর্কে আমাদেরকে অবগত করেন। আল্লাহ রাসূল বলেন, 1 খন্দকের দূরত্ব হলো আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গার দূরত্ব যতটুকু, 1 খন্দকের দূরত্ব ততটুকু। আমার বন্ধুগণ, তাহলে আপনি যদি আল্লাহর ঘরের মধ্যে একদিন ইতিকাফ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের ফাঁকা জায়গার 3 গুণ পরিমাণ ফাঁকা জায়গা আমার আপনার থেকে জাহান্নাম দূরে সরিয়ে দিবেন। তাহলে 10 দিন যদি আপনি
এই আল্লাহর ঘর মসজিদের মধ্যে ইতিকাফ করি, আল্লাহ তাআলা 30 খন্ডক জাহান্নাম আমার থেকে দূরে সরিয়ে দিবেন। জাহান্নাম দূরে সরে যাওয়ার অর্থ হলো জান্নাত কাছে চলে আসা, আর জাহান্নাম আমার আপনার থেকে হারাম হয়ে যাওয়া। এই জন্য ইতিকাফের গুরুত্ব আছে না নাই? আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেন যেই ব্যক্তি ইতিকাফের মধ্যে বসে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সকল আমলের সওয়াব তার আমলনামায় লিখে দিবে। যেমন আপনি ইতিকাফের মধ্যে বসলেন না, বাড়ির মধ্যে থাকলেন, ঘরের মধ্যে থাকলেন, আপনি বাবা মার খেদমত করলেন না, অসুস্থ ব্যক্তির সেবা করলেন না, মহল্লার কেউ মারা গেল জানাজার নামাজে আপনি উপস্থিত হইলেন না, দাফনের মধ্যে আপনি শরীক হইলেন না, আপনি আর সওয়াব পাইবেন না। কথা বলেন ঠিক কিনা? আপনি অসুস্থ ব্যক্তির সেবা করবেন, তার আপনি নেকি পেয়ে যাবেন, বাবা মার খেদমত করবেন, সওয়াব পেয়ে যাবেন। মহল্লার মানুষ মারা গেল, জানাজার নামাজে আপনি উপস্থিত হইলেন, আপনি সওয়াবের ভাগীদার হয়ে গেলেন। কিন্তু আমার বন্ধুগণ, আপনি যদি ইতিকাফের মধ্যে বসে যান, মহল্লার কেউ মারা গেল, জানাজায় উপস্থিত হইতে পারেন না, আল্লাহ তাআলা জানাজার নামাজের সওয়াব আপনার আমলনামায় লিখে দিবেন। আমার বন্ধুগণ, আপনি ইতিকাফের মধ্যে বসলেন, বাবা মার খেদমত করতে পারলেন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনি ইতিকাফের মধ্যে বসার কারণে বাবা মার খেদমত করলে যে সওয়াব, ওই সওয়াব আপনার আমলনামায় লিখে দিবে। অসুস্থ ব্যক্তির সেবা করতে পারলেন না, ইতিকাফের মধ্যে বসে গেলেন, অসুস্থ ব্যক্তির সেবা করলে যে সওয়াব, ওই পরিমাণ সওয়াব আপনার আমলনামায় লিখে দেওয়া হবে। আমার বন্ধুগণ, যতক্ষণ পর্যন্ত আপনি ইতিকাফের মধ্যে থাকলেন, বসে থাকেন, শুয়ে থাকেন, তেলাওয়াত করেন, জিকির করেন, কুরআনুল কারীম পড়েন, নামাজ পড়েন, যা কিছু করে সব সময়টাকে আল্লাহ রাব্বুল আলামিন আমলের পাল্লায় ওজন দিয়ে দিবে। আমার বন্ধুগণ, আপনি রমজানের শেষ দশকের মধ্যে ইতিকাফের মধ্যে বসে গেলেন, লাইলাতুল কদর আপনার থেকে ছুটার কোনো সম্ভাবনা নাই। অবশ্যই অবশ্যই আপনি লাইলাতুল কদর পেয়ে যাবেন। আর আপনি যদি লাইলাতুল কদর পেয়ে যান, আপনার মতো সফল কাম মানুষ পৃথিবীর মধ্যে আর কেউ হইতে পারে না। এই জন্য ইতিকাফের মধ্যে বসা শুধু পুরুষের জন্য নয়। আল্লাহর হাবিব যখন ইন্তেকাল করলেন, আল্লাহর হাবিব ইন্তেকাল করার পরে নবীর স্ত্রীরাও ইতিকাফ করলেন, মহিলারাও ইতিকাফ করতে পারেন। মহিলারা তাদের ঘরের নির্দিষ্ট একটা জায়গায় তারা নির্দিষ্ট সময় অর্থাৎ 10 দিন পর্যন্ত তারা সেই নির্দিষ্ট জায়গায় ইতিকাফ করবে। শুধু ওযু ইস্তেনজার জন্য বের হবে, আর কোনো কাজের জন্য বের হতে পারবে না, নির্দিষ্ট জায়গায় থাকবে। ঠিক তেমনি ভাবে যেই পুরুষেরা মসজিদে থাকবে, মসজিদেই সব সময় থাকতে হবে, মসজিদের বাহিরে কোনো জরুরত ছাড়া যাওয়া যাবে। মসজিদের ওযু ইস্তেনজার জায়গা, গোসলের জায়গা, পানি আনার জায়গা সবগুলাই হলো বাহিরের অংশ। মসজিদ শুধু যেই জায়গাটুকু নামাজ পড়ার জন্য নির্ধারণ করা হয়েছে, নির্মাণ করা হয়েছে, তাকেই মসজিদ বলা হয়। এর বাকি অংশকে মসজিদ হিসাবে ধরা হবে না। ওযুর জায়গা মসজিদের অংশ নয়, ইস্তেনজার জায়গা মসজিদের অংশ নয়, ইমাম সাহেবের হুজরাখানা মসজিদের অংশ নয়। সুতরাং আপনি যদি ইতিকাফের মধ্যে বসে কোনো ওযুর ছাড়া এই সমস্ত জায়গায় যান, আপনার ইতিকাফ কি হয়ে যাবে? ভেঙে যাবে। এজন্য শুধু ইস্তেনজা, ওযু প্রয়োজন ছাড়া ইতিকাফের নির্দিষ্ট জায়গা থেকে সরা এক মুহূর্তের জন্য কি যাবেন। এজন্য নিজেরাও ইতিকাফের মধ্যে বসার চেষ্টা করবেন এবং নিজের বাড়ির মধ্যে মা বোন স্ত্রী মেয়েদেরকেও ইতিকাফের মধ্যে যদি বসান, আল্লাহ তাআলা পুরুষদেরকে যেই মাকাম আর মর্যাদা দান করবেন, নারীদেরকে আল্লাহ তাআলা সেই মাকাম আর মর্যাদা দান করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আগামী আজকে হলো 16ই রমজান, আগামী মঙ্গলবার হলো 20ই রমজান। সূর্য অস্তমিত হওয়ার আগেই মসজিদে প্রবেশ করতে হবে। মহিলারা যদি ইতিকাফ করে ঘরের নির্দিষ্ট একটা জায়গায় বেরি দিয়ে নিবে, সেই নির্দিষ্ট জায়গায় সেই মহিলা থাকবে, সেখান থেকে কোনো
কাজ ছাড়া ওযু ছাড়া বের হতে পারবে না। মহিলারাও সূর্য অস্তমিত হওয়ার আগেই বের হয়ে যাবে এবং শাওয়ালের চাঁদ উঠার আগেই মসজিদ থেকে বা নির্দিষ্ট জায়গা থেকে বের হওয়া যাবে। যতক্ষণ পর্যন্ত শাওয়ালের চাঁদ না উঠবে ততক্ষণ পর্যন্ত মসজিদ থেকে বের হওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে ইতিকাফের গুরুত্ব বুঝে সহি শুদ্ধভাবে ইতিকাফ করার তৌফিক দান করুন। কে কে ইতিকাফের মধ্যে বসবেন সেই হাত তুলি তো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, এই যে হাজী সাহেব উনি কাকা বসবে, আর কেউ বসবেন? মাশাআল্লাহ। তো যারা বসবেন ইনশাআল্লাহ আগামী মঙ্গলবার মাগরিবের আগেই আমরা মসজিদে নিজের বেড নিয়ে চলে আসব। আল্লাহ তাআলা আমাদের সকলকে লাইলাতুল কদরের ফজিলত এবং ইতিকাফের ফজিলত হাসিল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নাই 4 রাকাত সুন্নাত পড়ে নেন।